মৌমাছি ব্যস্ত পরাগায়ন করতে। অনেক সুন্দর একটি মুহূর্ত। এখন আমরা আছি গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে টাটকা সবজি এবং দেশীয় ফল ফ্রুট নিয়ে আজকে আমাদের ভিডিও, এবং সাথে একটি পারিবারিক খামার। চলুন, আমাদের এখানে দেখতে পাচ্ছেন দেশীয় চাল কুমড়ার ফুল। চমৎকার লাগছে প্রিয় গাইস। বাঁশের মাচায় চাল কুমড়ো জ্বলতেছে এবং চাল কুমড়ো আসতেছে। ডগাটা দেখুন, ডগাটা আষাঢ় মাসের বৃষ্টিকে নিবেদন করতেছে, আসো। আমরা আরো লাগিয়েছি বাড়ির আঙিনায় ফুল। ফুল দেখে ভালো লাগে না এমন কোনো মানুষ নেই। যার ফুল দেখে ভালো লাগে না তার কাছে মন নেই। যেহেতু দিন দিন ফল ফ্রুটের দাম দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আমরা ঘরের পাশে লটকান গাছ লাগিয়েছিলাম। 2 বছর আগে লটকান গাছের চারা লাগিয়েছিলাম, এবছর আসেনি, আশা করা যায় সামনে বছর আসতে পারবে। লটকান ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল, চারদিকে হাইব্রিডে ভরে গেছে। আমরা পিছিয়ে থাকবো কেন? একটি দোনদলে লম্বায় হয়েছে 1 হাতের বেশি। এখানে চাল কুমড়া, চালের সুন্দর আমরা দিয়েছি বাঁশের মাচায়, কি সুন্দর জ্বলতেছে এবং চাল কুমড়ার ফুল এসেছে। এবং আরো লাগিয়েছিলাম কাঁচামরিচ, কালো জাতের কাঁচামরিচ, এটি খেতে অনেক ঝাল এবং সুঘ্রাণ। এখানে আছে ডাটা, ডাটার এবার বীজ রাখা হয়েছিল, কি সুন্দর পরিপক্ক হচ্ছে। এবং সাথে আছে কাঁচামরিচ, কালো কাঁচামরিচ, এবং এটির জাত ভালো এবং গুণে অনেক সুস্বাদু খেতে এবং অনেক জাল। এবং বর্ষায় যেহেতু কাঁচামরিচের দাম অনেক বেশি থাকে, এই জন্য আমরা কমার্শিয়াল ভাবে বাড়ির আঙ্গিনায় এবং আনাচে কানাচে এই কালো জাতের কাঁচামরিচ রোপণ করেছিলাম। আরো ঘরের সামনে আমরা রোপণ করেছিলাম থাই জাতের পেয়ারা, এবং এই পেয়ারাটি অনেক সুস্বাদু এবং মিষ্টি, অন্যান্য পেয়ারের তুলনায় অনেক মিষ্টি এবং সুস্বাদু এবং 12 মাসে। একটি পেয়ারা একটি আপেলের তুলনায় অনেক ভিটামিন সমৃদ্ধ। এবং বাড়ির আঙ্গিনায় ফাঁকা জায়গা থাকলে অবশ্যই আপনারা একটি পেয়ারা গাছ রোপণ করুন, এবং বিনা খরচে আপনারা আপেলের তুলনায় ভিটামিন নিতে পারবেন। এখানে মরিচ গাছ দেখতে পাচ্ছেন, বলছিলাম বর্ষা মৌসুম উপলক্ষে আমাদের মরিচ গাছ রোপণ করা হয়েছিল, এবং সাথে দেওয়া হয়েছিল বেগুন। এবং ফলন এখনো আসেনি, যে কোনো সময় আসতে পারে। এবং দেখতে পাচ্ছেন খড়ির গোড়, খড়ির গোড়ে ঝুলতেছে চাল কুমড়ার ফুল। অসাধারণ বর্ষার সময় এবং আষাঢ়ের মাসের সময় এরকম একটি ফুল উপভোগ করা অনেক আনন্দের বিষয়। এবং সাথে দেখতে পাচ্ছেন গ্রামীণ পটভূমিতে কলা গাছ এবং কলার মোচা, একেবারে অর্গানিক, এখানে কোনো কেমিক্যাল ফরমালিন ইউজ করা হয়নি। এবং আমাদের কলা গাছে দেখতে পাচ্ছেন এখানে কলা পরিপক্ক হওয়ার পথে, এবং আশা করা যায় আর কিছুদিন পর আমরা এখান থেকে কলা হারভেস্ট করতে পারবো, একেবারে ন্যাচারালি এবং অর্গানিক গ্রামীণ। এবং আমাদের আরেকটি পেয়ারা গাছ দেখুন, কি সুন্দর এবং চমৎকার পেয়ারা আসতেছে। পাতার চাইতে পেয়ারার সংখ্যা বেশি দেখা যাচ্ছে, অসাধারণ সুন্দর ন্যাচারাল পরিবেশে। এবং সাথে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বেগুন গাছে বেগুন আসছে। আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে সবজি জন্মে। যাদের বাড়ি ছোট এবং সবজি রোপণ করতে পারে না, তাদেরকে আমরা বিনামূল্যে সবজি কম বেশি দিয়ে থাকি। একটি বাঁশের মাচায় সবজি কিভাবে ঢেউ খেলা করতেছে, খাওয়ার সাথে দেখতে আনন্দ এবং ভালো লাগছে। নয়ন জুড়ানো এক অনুভূতির শান্তি। আহ, কি সুন্দর! কাঁচামরিচগুলো দেখুন, কি সুন্দর চমৎকারভাবে আসছে, একেবারে অর্গানিক। গ্রামের প্রাকৃতিক পরিবেশটা দেখুন, নয়ন যেদিকে যায় শুধু তোমাকেই দেখিতে চায়। আহ, অসাধারণ এক প্রাকৃতিক। এবং আমরা লাগিয়েছিলাম সজনা গাছ, এবং আরও আছে নিম গাছ, ঔষধি গুণ সম্পূর্ণ। এবং এই নিমের গাছের বাতাসও অনেক গুণ সম্পূর্ণ। এবং পরিবেশটা দেখুন, আমাদের পেঁপে গাছে কি সুন্দর চমৎকারভাবে পেঁপে আসছে। গ্রামে প্রত্যেক বাড়িতে কম বেশি গরু পালন করে থাকে, ছোট হোক বড় হোক সবার বাড়িতে একটি করে খামার থাকে। সেই তুলনায় আমাদের বাড়িতেও ছোটখাটো একটি খামার আছে। আমাদের কিছু গরু ছিল, ওগুলো বিক্রি করা হয়েছে, অবশিষ্ট 2টি গরু আছে। একটি গরুটি দেখতে পাচ্ছেন, এটির জাত হলো সাহিওয়াল, এবং গরুটি শুয়ে রয়েছে, এটির জাত হলো ক্রস জাতের। গবাদি পশু লালন পালন করে স্বাবলম্বী হওয়ার একটি সিঁড়ি। গ্রামে প্রতিটি বাড়িতে 2 থেকে 4টি এবং আরও অধিক গরু লালন পালন করে থাকে। এবং দিন দিন সমাজ ব্যবস্থা উন্নত হচ্ছে, এবং গরু লালন পালন করার মাধ্যমে বিভিন্ন অর্থনৈতিক সমস্যা কাটিয়ে উঠতে পারছে গ্রামের সাধারণ মানুষেরা। দেখছেন, আমাদের এটি হলো গ্রামের বাসায় বলে দুধি কচু, এবং কি সুন্দর একটি মনোরম পরিবেশ, খড়ের পালা, এবং সাথে গোয়ালের গরু, এবং গরু ঘাস খাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন চেরি, এবং একটি বিদেশি ফল আমরা চাষ করেছিলাম প্রথমভাবে
এবং আসছে, মোটামুটি ভালোই লাগছে। দুঃখের বিষয় হলো আমাদের নারকেল গাছে নারকেল আসছে না। এবং প্রিয় গাইস, আমাদের ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং ভিডিও দেখে কোনো মন্তব্য থাকলে অবশ্যই একটি কমেন্ট, এবং ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।